বুধবার দুপুরে গাজীপুরের ২৭ এলাকায় দেশের প্রথম জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। এদিন নির্মাণাধীন গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট চত্বরে তালগাছের চারা রোপণ করেন সরকার প্রধান। ইনস্টিটিউটের পুকুরে মাছের পোনাও অবমুক্ত করেন তিনি। পরে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ ঠেকানো যাবে না, তবে ক্ষয়ক্ষতি কমাতে সচেতন থাকতে হবে। ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর পাশাপাশি কৃষিজমি রক্ষার তাগিদ দেন সরকার প্রধান। জনসংখ্যা একদিকে যেমন বাড়ছে, তাদের বাসস্থানের প্রয়োজন। আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন খুবই জরুরি, সেটি হচ্ছে বাসস্থান তৈরির সাথে সাথে মানুষের স্কুল কলেজ সবকিছু তৈরি হওয়ার সাথে সাথে কিন্তু ফসলি জমির পরিমাণও করছে। আমরা যদি আমাদের সম্পদকে সঠিকভাবে দেশ এবং মানুষের জন্য কাজে ব্যবহার করতে পারি, ধীরে ধীরে আমরা অন্য একটি উন্নত দেশের মতন গড়ে উঠতে পারবো। কিন্তু আমাদের অজ্ঞতার কারণে যদি সম্পদ নষ্ট হয়ে যায়, তাহলে মানসিক কষ্টই বাড়বে, মানসিক দুর্ভোগের শিকার হবে। আমরা পানি নষ্ট আমরা কম করি, যেভাবেই হোক প্রকৃতি যেভাবে ঠিক থাকতে পারবে, প্রকৃতিকে যত কম ডিস্টার্ব করা যায় আমরা সেই কাজটা ইনশাল্লাহ করব। প্রধানমন্ত্রী বলেন, অনেকে অনেক কথা বললেও বিএনপি কাজে বিশ্বাস করে। বর্তমান সরকারই তিস্তা ও পদ্মা ব্যারেজ নির্মাণ শুরু করবে। ইনশাল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। এই যে আজকে এখানে দুর্যোগ মন্ত্রী বসে আছেন, এই লোকটার নেতৃত্বেই তিস্তায় বিএনপি কর্মসূচি পালন করেছে, যা বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল করেনি। তারা হয়তো বড় বড় কথা বলেছে, গরম গরম কথা বলেছে, কিন্তু কাজ যদি কেউ করে থাকে, ডেলিভারি যদি কেউ করে থাকে, পরিস্থিতি যদি কেউ তৈরি করে থাকে, সেটা বিএনপি করেছে। ইনশাল্লাহ বিএনপি সেটা করবে। খাল খনন কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটি মানুষের জীবন জীবিকার সঙ্গে জড়িত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এই খাল খনন কর্মসূচির সাথে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত। এই খাল খনন কর্মসূচির সাথে কৃষি জড়িত। ৮ একর জায়গার উপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের তাগিদ দিলেন। একই সাথে জানালেন, কোনো রাজনৈতিক বক্তব্য নয়, বরং জনগণকে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চান তিনি। সাইফুল রিপন, দেশ টিভি, গাজীপুর।